আবার আপনাকে দক্ষিণেশ্বর না গেলে এগুলো বোঝা যাবে না। তো সেই নাট মন্দির, একটা হিন্দুদের একটা খুব সুন্দর ব্যবস্থা ছিল, একটা হচ্ছে গর্ভ মন্দির আর একটা নাট মন্দির। প্রত্যেকটা মন্দিরে দুটো অংশ। তো গর্ভ মন্দির যেটি, সেটি একটু আলাদা, তারপরে একটুখানি ফাঁকা জায়গা, তারপরে নাট মন্দির। দক্ষিণেশ্বরে খুব স্পষ্ট বুঝতে পারা যায়। কালীঘাটে গেলেও দেখবেন মাঝখানে একটা জায়গা রয়েছে, লোকেরা সেখান দিয়ে যাতায়াত করে, কিন্তু দক্ষিণেশ্বরে সেরকম না, একটু নিচু জায়গা করে রেখেছে। তো মার মন্দির, তারপরে একটু সিঁড়ি এবং নিচু জায়গা, তারপরেতে নাট মন্দির, বড় একটা জায়গা। সেখানেতে নাট মন্দিরে কি হতো, এই মন্দিরটাকে কেন্দ্র করেই সমস্ত জীবনযাত্রা চলতো। তো এই আমাদের সমাজ সম্পর্কে ধারণা না থাকায় দীর্ঘ দীর্ঘ বছর ধরে আমরা পরাধীন হয়ে গেছি। তো সেই জন্য আমাদের ঠিক ধারণাগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে, আর কেউ ঠিক জানেও না। তো এই গর্ভ মন্দির হচ্ছে যেখানে ইষ্ট দেবতা থাকবেন, ভগবান থাকবেন, দেবতা বা দেবী, তার মূর্তি। সেটা ছোট হয়, এবং তার মধ্যে শুধুমাত্র পুরোহিতরা যান, এবং কখনো কখনো স্পেশাল পারমিশন সেখানে যায়। কিন্তু মাকে বা ভগবানকে দর্শন করতে হলে দূর থেকে দেখতে হবে। আর এই নাট মন্দিরে, এবারে নাট মন্দিরে বসে গান হতো, শাস্ত্র পাঠ হতো, নানা রকম আলোচনা হতো। শুধু তাই না, ওইখানেতে যারা কেউ নাচ শিখেছে সে এসে একটু মাকে নাচ দেখালো, কেউ একটু নাটক করবে, ওখানেতেই নাটক হতো। গ্রামের লোকেরাও সবাই বসে আছে, আশেপাশের লোকেরা, জমিদারেরা, আর এগুলো সব জমিদাররাই করতো। আর সমস্ত লোকেরা এসে বসতো, যে যেটা জানতো সেইটাই ওখানেতে দেখানো হতো। কারুর খুব বড় কিছু একটা ফসল করেছে, একটা বিরাট বড় কুমড়ো হয়েছে, ওটা নিয়ে এসে দেখালো, সবাই দেখলো, মাকে প্রথম দেওয়া হলো, প্রথম ফলটা বা ভগবানকে দেওয়া হলো। নাট মন্দিরে সেই সমস্ত কিছুই চলতো, বলা যেতে পারে কালচারাল জিনিসটা নাট মন্দিরে হতো। তা ধর্মটা হচ্ছে একদম একটা স্পেসিফিক মানসিক, প্রচণ্ড একটা হায়ার উন্নত মানসিকতা। তার ঠিক পরের অবস্থাটা হচ্ছে কালচারাল বা সাংস্কৃতিক মানসিকতা। তারপরে যেটা থাকে এই সংস্কৃতির সঙ্গে সঙ্গে, সেটা হচ্ছে আমাদের পড়া টড়া সমস্ত এই বিদ্যা। এর পরেরটা হচ্ছে আমাদের দৈহিক। তো এরকম করে করে এক একটা স্তরে স্তরে করা হয়। তো নাট মন্দিরেই ওই সমস্ত কিছু হতো। আমাদের দেখবেন লক্ষ্য করে, যেহেতু সমস্ত লোকেরা নাট মন্দিরে এসে